হাটজেরি ব্লাড ব্যাংক আয়োজিত আজকের প্রতিষ্ঠাবার্ষিকীতে সকল রক্তযোদ্ধার প্রতি জানাচ্ছি শুভেচ্ছা। তাদের জন্য জোরে হাততালি চাই। সম্মানিত অতিথিবৃন্দ, সবাইকে আমার সালাম শুভেচ্ছা জানাচ্ছি। আমাকে মাফ করবেন, সবার নাম আমি সঠিকভাবে বলতে পারবো না, তার জন্য আমি বলছি না। তার নাম খুব প্রয়োজনীয় জিনিস, সঠিকভাবে বলতে পারাটা এবং শুনতে পারাটা খুবই ভালো। এজন্য আমি হয়তো অর্ধেক বলতে পারবো, অর্ধেক পারবো না, তা আমি বলছি না, আমাকে মাফ করবেন। আপনি যদি 1 দশক আগে বা 10 বছর আগে চিন্তা করতেন যে কোনো পরিচিত মানুষ আত্মীয় স্বজনদের রক্তের প্রয়োজন হতো, যখন ডাক্তার বলতো আপনার রোগী রক্ত লাগবে, আমরা অনেক দুশ্চিন্তা করে যেতাম, রক্ত কোথায় পাবো। আচ্ছা, রক্ত তো পাওয়া যাবে, পেশাদার রক্তদাতা ছিল অনেক, তখন পাশাপাশি একটা দুশ্চিন্তা ছিল, এই পেশাদার রক্তদাতা রক্ত নিয়ে একটা রোগ নিরাময় করবো, পাশাপাশি অন্য কোনো রোগ নিয়ে আমরা শরীরে বাসা বাঁধতে দিচ্ছি। কিন্তু এই সময়ে আমাদের তরুণ রক্তযোদ্ধারা সেই সমস্যার সমাধান করে দিয়েছেন, যে নির্বিঘ্নে মানুষ রক্ত পাচ্ছেন। আপনারা সবাই জানেন বর্তমানে 8 থেকে 9 লক্ষ ব্যাগের রক্তের প্রয়োজন হয়, 6.5 লক্ষ ব্যাগ এই যোগান দেয় কিন্তু আমাদের এই তরুণ রক্তযোদ্ধারা। আপনার সব ধর্মে বলা হয়েছে যে মানুষকে সেবা করার জন্য, এই সেবা বা দান করার জন্য, সেই দান যদি রক্ত হয় সবচেয়ে ভালো। পৃথিবীতে সবকিছু আবিষ্কার হয়েছে, অনেক কিছুই, কিন্তু রক্ত এখন আবিষ্কার করা সম্ভব নয়, যা মানুষের উপর নির্ভরশীল। আপনারা সেই অসাধারণ কাজ করে যাচ্ছেন, আপনাদের জন্য আপনারাও জোরে হাততালি চাই। সকল আপনারা নাম শুনেছেন জেমস হ্যারিসন, যারা রক্ত দেন তাদের এই নামটা জানতে হবে। যারা রক্তদাতাদের আদর্শ মানুষের নাম হচ্ছে জেমস হ্যারিসন। একটা ঘটনা তার জীবনের গতিপথ পাল্টে দিয়েছিল। জেমস হ্যারিসন অস্ট্রেলিয়ার একজন মানুষ, 13 বছর বয়সে তিনি ফুসফুসের রোগে আক্রান্ত হয়েছিলেন। তার ফুসফুসের একটা অংশ ফেলে দিতে হয়েছিল এবং অনেকটা জটিল অপারেশন ছিল। তার 13 ইউনিট বা 13 ব্যাগ রক্তের প্রয়োজন ছিল। সেই উনি সুস্থ হয়েছেন, সুস্থ হওয়ার পর জেনেছেন তার 13 ব্যাগ রক্ত দিয়ে তাকে সুস্থ করা হয়েছে। তিনি এরপর বলেছেন যে আমাকে যারা রক্ত দিয়েছে আমি তাদের কারো চিনি না, তারা আমার আত্মীয় স্বজন নয়, পরিচিত জন নয়। আমি আজকে থেকে শপথ নিলাম, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন রক্ত দেব। এই জেমস হ্যারিসন 1173 বার রক্ত দান করেছেন। তিনি বাঁচিয়েছেন 24 লক্ষ মানুষ। চিন্তা করেন, যদি একবার রক্ত দিয়ে 3 জন মানুষকে বাঁচানো যায়, আর যদি প্লাজমা দেন 18 জন মানুষকে বাঁচানো যায়। জেমস হ্যারিসন 18 বছর বয়স থেকে 81 বছর পর্যন্ত রক্ত দিয়েছেন। অস্ট্রেলিয়াতে 81 বছরের পরে কোনো মানুষ রক্ত দিতে পারে না। তিনি সর্বশেষ 12 মে 2020 সালে রক্তদান সম্পন্ন করেছেন। তিনি ওয়ার্ল্ড গিনিস বুকে সবচেয়ে বেশি রক্তদাতার মালিক তিনি। কিন্তু আরেকটা বিষয়, তার রক্ত ছিল ঈশ্বর প্রদত্ত, আল্লাহ প্রদত্ত, অন্য ধরনের একটা অ্যান্টিবডি ছিল তার মধ্যে। আধুনিক বিশ্বে বলা হয় যে যারা বিয়ের আগে ছেলে মেয়ে রক্ত গ্রুপ জানা দরকার, আসলে জানা দরকার। যদি পুরুষের ব্লাড গ্রুপ পজিটিভ থাকে, যদি তার স্ত্রীর রক্ত গ্রুপ নেগেটিভ থাকে, প্রথম সন্তান হয়তো কোনো মতে ভালোভাবে জন্মগ্রহণ করতে পারে, কিন্তু দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে অনেক জটিলতা হয়। পজিটিভ আর নেগেটিভ এর কারণে দ্বিতীয় সন্তানের মৃত্যুবরণ হতে পারে, অথবা জন্মের পরে রক্তশূন্যতা দেখা যেতে পারে। 2, মস্তিষ্কে অনেক প্রবলেম হতে পারে, যে অটিজম যে রোগটা সেটা প্রাথমিক দেখা যেতে পারে। তাই এই রক্ত গ্রুপটা জানা দরকার। কিন্তু এই জর্জ হ্যারিসন যখন রক্তদান শুরু করেন, 11 বছর পর তার শরীরে একটা অন্য ধরনের অ্যান্টিবডি পাওয়া যায়, এনটিডি। পৃথিবীতে যত এনটিডি ইনজেকশন তৈরি হয়েছে সব জর্জ হ্যারিসনের রক্ত। অস্ট্রেলিয়াতে
জর্জ হ্যারিসনকে অনেক ঈশ্বর পুত্র বলা হয়। তিনি এই অ্যান্টিডি ইনজেকশনের মাধ্যমে এই যে পজিটিভ নেগেটিভের ফলে যে বাচ্চার সমস্যা হয় সেই সমস্যা দূর করেছেন। তাহলে দেখেন জর্জ হ্যারিসন 11 বছর বয়স পর্যন্ত জানতেন না তার মধ্যে এমন অ্যান্টিডি রয়েছে। রক্ত দিতে 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 যখন অনেকবার পরীক্ষা হচ্ছে তার মধ্যে এই ধরনের রক্তের মধ্যে গুণ পেয়েছে। তাই আমি বলবো যে কি সব প্রচেষ্টা দান হচ্ছে রক্তদান। সে রক্তদানের জন্য হাটাজারি ব্লাড ব্যাংক কাজ করছে, অন্যান্য ব্লাড ব্যাংক কাজ করছে। আর আমি অনেক ব্লাড ব্যাংকের নাম জানি যারা কাজ করছেন। আমি খুলনায় গিয়েছিলাম, খুলনা ব্লাড ব্যাংক আমাকে সম্মাননা দিয়েছিল। তারা প্রত্যন্ত অঞ্চলের মানুষকে কাজ করছে। সুতরাং এই যে মানবিক কাজগুলা আপনারা করছেন এটি বিশাল ব্যাপার। কেমন একটা আমি বলি, আমরা যখন চাকরির ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করি ওখানে লেখা থাকে কত বিবিএ পাস, বিএ পাস, এমবিএ পাস। সবাই তো বিবিএ পাস, এমবিএ পাস অ্যাপ্লাই করেছে। যখন ইন্টারভিউ যান আপনার সামাজিক, সাংস্কৃতিক, মানবিক কোন গুণটা আছে ভাইবা কিন্তু পরিলক্ষিত হয়। সহশিক্ষা কার্যক্রম আপনি কতটা শক্তিশালী তাহলে কিন্তু এটা বিশেষ দিক। যেমন আমার ফিল্ড হসপিটালে যারা ভলান্টিয়ার আছেন, আমার এমদাদ রয়েছেন, ফয়সাল, আরিফরা রয়েছেন, এখন তারাও তো তরুণ, তাদেরও চাকরি দরকার হয়। অনেকে আমাকে বলে যে আমি যখন বলি যে ওদের তো কোয়ালিফিকেশন রয়েছে, ওরা খুব মানবিক, ভালো মানুষ, তাদের একটা চাকরি হলে ভালো হয়, তাহলে তো খুব ভালো, ওরা খুব ভালো মানুষ। এই যে এটা পজিটিভ দিক, আপনারা সবাই রক্ত দিচ্ছেন, এটি কিন্তু সর্বক্ষেত্রে কাজে লাগে। বিশ্বে আমি 10-12 বছর দেশের বাইরে ছিলাম। ওখানে চাকরি বলেন, সিটিজেনশিপ বলেন, যে কোনো ক্ষেত্রে আপনি কোনো স্বেচ্ছাসেবী সংগঠন করেছেন কিনা তার জন্য আলাদা পয়েন্ট থাকে, এই জন্য আলাদা ফেভার করে থাকে। সুতরাং ওখানে যারা স্বেচ্ছাসেবী কাজ করে তাদেরকে আলাদা সার্টিফিকেট দেওয়া হয়। এই সার্টিফিকেট গুলো কিন্তু কোনো অংশেই আপনার একাডেমিক সার্টিফিকেট চেয়ে কম মূল্যবান নয়। সুতরাং আপনারা যারা রক্ত দিচ্ছেন সুস্থ অবস্থায় রক্ত দিবেন। বাংলাদেশে 60 বছরের পরে কিন্তু রক্ত দেওয়া যায় না। বিভিন্ন দেশে বিভিন্ন নিয়ম, অস্ট্রেলিয়াতে 81 বছর পর্যন্ত দেওয়া যায়। তা আমি বলবো যে এইসব মানবিক কাজ যারা করছেন তাদের শুধু রক্ত কেন, আপনারা যদি বাসে, ট্রেনে, রাস্তায় যেখানে কোনো আপনার চেয়ে বয়স্ক মানুষ বা আপনার চেয়ে বয়স্ক মানুষকে সাহায্য করেন, সেটা রিক্সাওয়ালা হোক, মুদির দোকানওয়ালা হোক বা শ্রমিকের বস্তা তুলতে পারছেন না, যদি হেল্প করেন, রিক্সাওয়ালা প্রচন্ড গ্রামে উঁচু জায়গায় তুলতে তাকে একটু ধাক্কা দিয়ে তুলে দেবেন। আপনি বাসে কোনো বৃদ্ধ মানুষকে জায়গা ছেড়ে দিয়ে বসতে দিলেন, সেটাও মানবিক কাজ। কোনো স্কুল শিশুকে রাস্তা পারাতে সাহায্য করলেন, সেটাও মানবিক কাজ। এই যে ছোট ছোট কাজ, এই মানবিক কাজগুলো অনেক অর্থের প্রয়োজন হয়, কিন্তু একটা ভালো মন থাকলে এই মানসিকতায় কিন্তু মানবিক কাজগুলো করা যায়। সুতরাং অর্থবিত্তে যারা মালিক শুধু তারা মানবিক কাজে আছে, যারা কম অর্থে সাহায্য করে সে হচ্ছে বেশি মানবিক। আপনার নাম শুনেছেন বিল গেটস, নাম শুনেছেন আশা করি। বিল গেটস অনেক গরিব ছিল, সবাই তো গরিব ছিল, যারা বড় বড় লোক যাদের ইতিহাসগুলো পড়ি। বিল গেটস ট্রেন স্টেশনে প্রতিদিন ট্রেনে করে কাজে যেত। যাওয়ার সময় পত্রিকা যে দোকান থেকে পত্রিকা নিয়ে পত্রিকা বসে বসে থাকতো না, কিন্তু যেগুলো একটা মানুষ পত্রিকা নেয়, যে পত্রিকা বিক্রি করতো কত অসুবিধা না, আপনি পত্রিকা এমনি নিয়ে যান পরে দিয়ে। তো বিল গেটস এক সময় ধনী হলো, ধনী হওয়ার পর তার প্রথম মনে হলো যে পত্রিকার পেপারওয়ালের যে টাকাগুলো বাকি আছে সেটা দিয়ে দেবে। তুমি গেলেন যে আপনি তো আমার থেকে অনেক টাকা পান, এটা ওরা দিতে চাই, আপনাকে আমি দান করতে চাই, টাকা অর্থ দান করতে চাই অনেক, ওদের না, আমার যতটুকু সামর্থ্য ছিল সেই সামর্থ্যের মধ্যে আমি আপনাকে পেপারে দান দিই। আপনার থেকে অনেক টাকা হয়েছে, সুতরাং আপনার দান আমার দরকার নেই। এই যে মানসিকতা, যার যতটুকু সামর্থ্য রয়েছে সেটা দিয়ে যদি আপনারা যদি মানুষকে সাহায্য করেন, উপর বেশি দান হতে পারে। সুতরাং আমরা সবাই মানবিক হব, মানবিক বিশ্ব করব, একজন একজনকে নিয়ে এগিয়ে যাব। যেমন ধরুন ফিল্ড হসপিটালের কথা, আমি তো সবাইকে নিয়ে ফিল্ড হসপিটাল করার স্বপ্ন দেখেছিলাম। একা একাই কিছু পারে না, হয়তো আমি বাসায় বসে থাকতাম, টিভি দেখতাম, নাটক দেখতাম, গান শুনতাম, হা হুতাশ করতাম, আমার বাবা আমার পরিজন কেউ অসুস্থ হতো, কোথায় যাবো?
কিন্তু করোনাকালে আমি সবচেয়ে সুখী মানুষ ছিলাম, কারণ আমার পরিবার পরিজন শুভাকাঙ্ক্ষী তাদের জন্য একটা চিকিৎসার জায়গা ছিল। আমি যদি একা বসে থাকতাম তাহলে হতো না। সবাইকে বাঁচাতে চেয়েছি বলেই আমার একটা জায়গা হয়েছিল, আমাদের একটা জায়গা হয়েছিল। আপনাদের সহায়তায় একটা চমৎকার হসপিটাল করে মানুষের সেবা দিয়েছি। সেবা কতটুকু জানি না, কিন্তু মানুষের আস্থা দিয়েছি, ভরসা দিয়েছি, অনেককে সাহস জুগিয়েছি। সেখানে আজকে অনেক আইসিইউ সেন্টার বলে, আপনাদের তরুণরা অক্সিজেন ব্যাংক বলে অনেক কিছু করেছেন, নিশ্চয় সেখান থেকে সাহস সঞ্চার করেছেন। তাই সবাই মিলে যদি আমরা অল্প অল্প সাহায্য নিয়ে এগিয়ে আসি, কাজ করি, তাহলে কিন্তু এই সমাজ রাষ্ট্র এগিয়ে যাবে। একটা রাষ্ট্রের পক্ষে সবকিছু করা সম্ভব হয় না। আমরা সবাই মিলে যদি ক্ষুদ্র ক্ষুদ্র কাজ করি, তাহলে কিন্তু একটি জায়গা পরিচ্ছন্ন হয়, একটা স্কুল পরিচ্ছন্ন হতে পারে, সবকিছু হতে পারে। আমরা সবাই মিলে যদি বলি যে আমাদের বাস স্ট্যান্ড পরিষ্কার করো, সবাই মিলে 10 মিনিটে সব পরিষ্কার হয়ে যাবে। ছোট ছোট কাজ সবাই করে 24 ঘন্টা। যদি একজনকে বলে তুই পরিষ্কার কর, সে একদিনও পারবে না। সুতরাং এই যে দেখেন সবার শক্তি কতটুকু তারতম্য রয়েছে। তা আমরা সবাই মিলে কাজ করবো। হাটাজারি ব্লাড ব্যাংকে ধন্যবাদ আমাকে দাওয়াত দেওয়ার জন্য। আমি আছি আপনাদের সাথে সবসময়, যে কোনো মানবিক কাজে আমাকে পাশে পাবেন। আমি মানুষের উপকার করতে পছন্দ করি, মানুষের কাজে নিজেকে লাগাতে পছন্দ করি। সব মানুষ মরে যাবে, তার কর্মে তাদেরকে বাঁচিয়ে রাখবে। আপনাদের কর্মই আপনাদের বাঁচিয়ে রাখবে। ধন্যবাদ, দেখা হবে আবার।